প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর ডিজিএফআই কার্যালয়ে গিয়ে আয়নাঘর নামে পরিচিত গোপন বন্দিশালার সন্ধান পেয়েছে গুম কমিশন। কমিশন জানিয়েছে, ডিজিএফআই সদর দপ্তরের দোতলায় থাকা জয়েন্ট ইন্টারোগেশন সেলই বহুল আলোচিত আয়নাঘর, যেখানে 22টি সেল রয়েছে। বৃহস্পতিবার রাজধানীর গুম কমিশনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান কমিশনের সভাপতি, হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি ময়নুল ইসলাম চৌধুরী। তিনি জানান, বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে রাষ্ট্রীয় বাহিনীকে ব্যবহার করে গুমের ঘটনা তদন্তে গঠিত কমিশন অব ইনকোয়ারিতে 400 অভিযোগ জমা পড়েছে। এসব অভিযোগের অধিকাংশই পুলিশের গোয়েন্দা শাখা, ডিবি, র্যাব ও গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এর বিরুদ্ধে। কমিশনের কার্যক্রম শুরুর পর 13 কর্মদিবসে এসব অভিযোগ জমা পড়েছে। ময়নুল ইসলাম চৌধুরী বলেন, রাষ্ট্রের পৃষ্ঠপোষকতায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কর্তৃক যারা গুম হয়েছেন তাদের অভিযোগগুলো নিয়েই কাজ করছেন। যাদের বিরুদ্ধে অভিযোগ তাদেরও ডাকা হবে। অভিযুক্তরা না আসলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। কমিশনের সভাপতি আরও বলেন, সবচেয়ে বেশি গুমের অভিযোগ রয়েছে র্যাব, ডিজিএফআই, ডিবি ও সিটিটিসির বিরুদ্ধে। 25 সেপ্টেম্বর তারা ডিজিএফআই এর আয়নাঘর পরিদর্শন করেছেন। 1 অক্টোবর ডিবি ও সিটিটিসি পরিদর্শন করা হয়, তবে সেখানে কোনো বন্দী পাওয়া যায়নি। সম্ভবত 5 আগস্টের পর সেখান থেকে সবাইকে ছেড়ে দেওয়া হয়েছে। 30 সেপ্টেম্বর পর্যন্ত অভিযোগ জমা দেওয়ার সময় ছিল বলে জানান ময়নুল ইসলাম চৌধুরী। তিনি বলেন, 10 অক্টোবর পর্যন্ত এই সময়সীমা বৃদ্ধি করা হয়েছে। 75 জন সশরীরে এসে তাদের বিবৃতি দিয়েছেন বলেও জানান কমিশনের সভাপতি। আয়নাঘরের বিভিন্ন আলামত নষ্ট করা হয়েছে জানিয়ে গুম কমিশনের সদস্য সাজ্জাদ হোসেন বলেন, সবচেয়ে বড় কথা হচ্ছে অনেকগুলো গুরুত্বপূর্ণ এভিডেন্স তারা নষ্ট করে দিয়েছে ওয়ালে পেইন্ট করে। ভিকটিমরা বলেছিল ওয়ালে তাদের অনেক কথা, নাম এগুলো লেখা ছিল, অনেকের ফোন নাম্বার, অনেকের ঠিকানা লেখা ছিল। ওই জিনিসগুলো পেইন্ট হওয়ার কারণে সেটা আর তারা পাননি। গত 5 আগস্ট যখন রেজিম চেঞ্জ হলো, তার পরপরই এ ধরনের ঘটনা ঘটেছে বলে তাদের ধারণা। এর আগে গত 27 আগস্ট হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি ময়নুল ইসলাম চৌধুরীকে প্রধান করে 5 সদস্যের তদন্ত কমিশন গঠন করে সরকার। 2009 সালের 6 জানুয়ারি থেকে চলতি বছরের 5 আগস্ট পর্যন্ত আওয়ামী লীগ সরকারের আমলে জোরপূর্বক গুম হওয়া ব্যক্তির সন্ধানে এই কমিশন করা হয়। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।